গুড আফটারনুন গাইস। তো আজ হচ্ছে তুর্যের মামা ভাত, তো আমরা কাল সেই জন্য বাঁকুড়া চলে এসেছি। আর অন্নপ্রাশনের ব্লগগুলো তো মানে ভালোভাবে কিছু বানানোই হয়নি, কারণ বুঝতেই পারছো বাড়িতে একজন মানে একটা অনুষ্ঠান, আর সেখানে মানে সব মেন পার্টগুলো আমাকে আর মনটাইকেই নিতে হচ্ছিল। তো সারাদিন উপোসও থাকতে হয়েছে, যেহেতু মানে আমাদের যজ্ঞ হয়, তো সেই জন্য যজ্ঞের জন্য আর কি আমাকে আর মনটাকে সারাদিন উপোস করে থাকতে হয়েছিল। একদম যজ্ঞ হওয়ার পর আমরা খেতে পেয়েছিলাম, তো সব মিলিয়ে এত টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। আর তারপরে সব গেস্টরা আসছিল, ওদেরকে সবাইকে ম্যানেজ করা, তো সেই জন্য মানে আমার ব্লগ বানানো হয়নি। আমি মানে খুব মিসও করছি সেটা। দেখা যাক, কিছু কিছু ক্লিপস আছে সেগুলো তো সব ভয়েস ওভার দিয়ে তোমাদের কাছে শেয়ার করব, তো বা করেও দিয়েছি হয়তো, আগে ওটাই যাবে ব্লগ। তো এখন মানে এডিটিং হয়নি, তো সেই জন্যই আর কি তোমাদেরকে সেই জন্য আর কি এই কথাটা বলা। তো যাই হোক, আজ মামা ভাত। তো এই মামা ভাতটা অ্যাকচুয়ালি বাড়ি থেকে দেওয়া হচ্ছে, মানে বাঁকুড়ার বাড়ি থেকে মামা দেবে। তো বাবারা ছোটোখাটো একটা অ্যারেঞ্জমেন্ট করেছে আর কি, তো সেটার জন্যই আমরা যাচ্ছি, রেডি হয়ে গেছি। তো বাড়িতে হবে না, বাড়িতে যেহেতু মানে বাড়ির জায়গাটা স্পেসটা কম, তো সেই জন্য বাবা একটা রেস্টুরেন্ট বুক করেছে। তো ওই রেস্টুরেন্টে সমস্ত কিছু হবে। মামা ভাত জাস্ট তুর্যকে মামা বাড়িতে আগে একটু খাবার মুখে দেওয়া হবে, দেন ওখানে সমস্ত কিছু মানে ভালো করে ডেকোরেশন করে সমস্ত কিছু রিচুয়ালসটা হবে আর কি, মামা ভাতের রিচুয়ালসটা। তো বাট তুর্য ভীষণ ক্র্যাঙ্কি হয়ে গেছে। তুর্য মানে অন্নপ্রাশনের দিন থেকে ভীষণ ক্র্যাঙ্কি, ওর খাওয়া দাওয়া নেই। মানে সবাই বলছে অন্নপ্রাশনের পর এরকম হয়, তো সেই জন্য খুব টেনশনেও আছি আর কি, যে ও কতটা কি আমাদের সাথে কোঅপারেট করবে। তো দেখা যাক, ও ঘুমিয়ে গেছে এখন, একটু ঘুম থেকে উঠলে মোটামুটি ফ্রেশ লাগবে। তো চলো, আমি আজ এই শাড়িটা পরেছি, স্বর্ণচুড়িটা বিয়ের স্বর্ণচুড়ি। তো মোটামুটি বিয়ের শাড়িগুলোই আর কি অন্নপ্রাশনে আবার পরা হচ্ছে, তো খুব ভালো লাগছে। আমার তো নিজেই কেমন মানে পুরো অন্নপ্রাশনে মনে হচ্ছে কি যে সেই আবার বিয়ের দিনটাই ফিরে পেয়েছি, ওরকমই মনে হচ্ছিলো অন্নপ্রাশনের দিন। তো আজও সেমই মনে হচ্ছে আমি অষ্টমঙ্গলায় এসেছি। তো চলো যাই। অলরেডি আমাদের 12টা থেকে বুক করা ছিল রেস্টুরেন্টটা, বাট এখনো যাওয়াই হয়নি, 12:30 বেজে গেছে। বুঝতেই পারছো বাড়িতে বেশি লোকজন থাকলে যা হয়। তো ফাইনালি সবাই রেডি হলো, তো সবাইকে বেশ সুন্দরই দেখতে লাগছে। এরপরে দেখা যাক কতক্ষণ আমরা পৌঁছাতে পারি। চলো আমরা যাই, হয় কারণ মামুনিরা আবার আজকে ফিরেও যাবে বাড়ি। খুব সুন্দর ডেকোরেশন করেছে, দারুণ সুন্দর করেছে। তো এখানে বেটুর একটা ফটো দিয়ে একদম দারুণভাবে প্রিন্ট করে দিয়েছে, আর এখানে বেলুনেরও ডেকোরেশন করে দিয়েছে, দারুণ সুন্দর করেছে। বাবুলটা কোথায় গেল? না 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 হ্যাঁ আর একদম হিরো একদম বসে গেছে। এই দিকটা তুলিস, এই দিকটা কালো কালো উঠছে, ওই দিকটা ভিডিও করছি। হ্যাঁ ভিডিও করছি, এই সবাই মিলে একটা ফটো তোল। তো আমাদের কেক এখানে চলে যাচ্ছে, কিন্তু কেকের অবস্থা একটু শোচনীয়, ঠিকঠাকই আছে, দারুণ কেক করেছে। আর যেহেতু আইস কেক সেই জন্য একটু বলে গেছে, তো ভাই হচ্ছে ওইগুলো কিছু হয় না, মানে বড় বড় অনুষ্ঠানে ছোট ছোট জিনিস হতেই থাকে। ঠিক আছে। আর অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর, হ্যাঁ দারুণ অ্যাম্বিয়েন্স ভিতরে। ঠিকঠাক আছে দিদি? কোনো প্রবলেম? একদম ঠিকঠাক। তোমার কোনো প্রবলেম হচ্ছে কি? না গো না, ঠান্ডা লাগছে এসিতে? ওকে বলে দাও। চাদর ঢাকা নেবে কি? চাদর খালি হাত খেয়ে যায়, খালি হাত খেয়ে যায়।
বন্ধুরা কই কই? আর এখানে ভাইয়ের মামার বন্ধুরা সব হাজির এসে। কই রে মামার বন্ধুরা? সবাই আসছে সবাই আসছে। আলু ভাজাটা দিস না, আলু ভাজাটা দিস না। খাবার যেতে একটা দাও, একটা ভাত দাও, ছাড়া মানে দেখছো বাবারি কি খাচ্ছে রে পিঙ্কি? দুধ 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 না আঙুল খা চলবে না দুদিন পরে বিরোধীদের ছেলেগুলো যা পাচ্ছে তাই খায়। তো ভালো জিনিস খাচ্ছে তার জন্য বুঝলি তো অনেক হয়ে গেছে। কার মামা মারছিল? কার মামা মারছিল? তেস্তে তেস্তে লেগেছে কাপড়গুলো? ভালো কি লেগেছে শোনা? মাছের মাথাটা সব থেকে ভালো লেগেছে, পায়েরটা কি তো ভালো লেগেছে। পম্পা আমার চোনটা এসি যেখানে আমার ছেলে সেখানে বলো। এদিকে খপখপা করছে কাশছে এদিকে কাশছে। হিলু লাগছে তো আজকে, হিলুদের মতো দেশ বলেছে। হিলুটা তো আমার, হ্যাঁ আমার হিলুটা। মোটামুটি সমস্ত কিছু তো ঠিকই ছিল, আর অ্যারেঞ্জমেন্ট সিরিয়াসলি খুব ভালো করেছে, সামনের ডেকোরেশন সমস্ত কিছু ভালো করেছে। বাট এখন আমরা খাইনি, তো খাবার রিভিউ এখন দিতে পারবো না বলো। আর মেহান বলবে মানে তুর্য তো তো মানে একদম পায়েসটা দেখছি চেটে চেটে খাচ্ছে, যে সবাই বলছে ভীষণ খাওকা ছেলে হবে, মানে খেতে খুব ভালোবাসবে আর কিছু খেতেই চায় না। এই হেলথ সাপ্লিমেন্টটা নিত আর কি, মানে যে এই ফর্মুলাটা খেত সেটাও এখন আর খেতেই চাইছে না। কি বলবো আর, এত বদমাস। মাছের মাথা খাবে তুমি? ও শুধু মানে এখন হচ্ছে শুধু মাম্মাম মিল খাবো আর হচ্ছে যে ঘুমাবো, মানে ও মাম্মাম মিল খেতে খেতে ঘুমিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো এখন মেয়ান সবার কাছ থেকে ফিডব্যাক নিতে বেরিয়েছে, তো চলো জিজ্ঞেস করো মেয়ান। আমি কি করি? কেমন হয়েছে বলো, বলো কেমন হয়েছে গো, জিজ্ঞেস করো। আরে আমাকে ডাকো। একটু খাবে কি অপ, খাবে কি অপ, অপ খাওয়া হবে কি অপ? একটা মেরে খেয়ে বসে আছে সকাল থেকে। নদী জিজ্ঞেস কর, নদী জিজ্ঞেস কর, আগে আগে জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর। হ্যাঁ জিজ্ঞেস করতে এসছে কেমন হয়েছে খাবার দাবার। আমরা তিনজনা বলবো সুন্দর খাবার। এবার
আর কিছু আছে নি আস্তে আস্তে না ইয়ার আর হয়েছে না না আর এবার যদি তোরা মামার মামা বাড়িতে যদি মায়ের মামা বাড়ির তরফ থেকে যদি কোনো কিছু অনুষ্ঠান করিস হ্যাঁ তাহলেই হবে। আই দেবো একদিন মুরগির ভাত এখানে ছোট মামিমারা জন্মদিন করবো এখানে আমাদের তো হয়ে গেল অনুষ্ঠান। তো খাওয়া দাওয়া কেমন হয়েছে? দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। তো অনেকে আসেনি আর কি, তো সেই সব খাবারগুলো আর কি বেঁচে গেছে, তো ভাই সেগুলো আর কি সব ম্যানেজ ট্যানেজ করছে। তো এরপরে বেরিয়ে পড়বো। আর পাচ্ছি না, মানে এত খেয়ে নিয়েছি যে আর কথা বলতে পারছি না। হ্যাঁ খুব ভালো লাগলো। আমাদের সোনামণি ঘুরিয়ে গেছে, দেখি দাও। তো আমরা তো বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে মানে তুর্যের ভীষণ শরীর খারাপ, তুর্য কান্না কাটি করছিল, এই মা ওকে একটু শান্ত করছে আর কি, মা আর কাকিমা মিলে। তো তুর্যের খুবই শরীর খারাপ, এত শরীর খারাপ মানে ওর জ্বর চলে এসেছে, আর একটু ও মানে শুতে চাইছে না, মানে কোলের থেকে নামবেই না। আর জ্বর মানে গা একদম ভীষণই গরম, প্যারাসিটামল দেওয়া হলো ওকে, ভালো লাগছে না কিচ্ছু। মানে বাচ্চাদের শরীর খারাপ হলে যে মানে কীরকম কষ্ট হয়, কতটা বেদনাদায়ক, মানে কি বলে বোঝাতে পারবো না। সব মানে মারাই ফিল করছো আমার কথাটা। মানে সব কিছুটাই ভালো ছিল আর কি, ওর উপরেও মানে অনেক ধকল গেছে, মানে একটা বাচ্চা ছেলে, ওর উপর দিয়েও যা যাচ্ছে, তো মানে কতটা মানে ও মানে তাও অনেকটাই ও শক্ত, কিন্তু তাও লাস্ট আর কি লাস্ট রক্ষা হলো না। মানে জ্বর ওর 2 দিন আগেই এসেছে, কিন্তু আজ এক্সরে দেখছি ভীষণই জ্বর। তো ওকে যে ডক্টরকে দেখায়, তো সেই ডক্টরের কাছে মানে বললাম কি যে দেখাতে যাবো আজকে বিকেলবেলা, একবার দেখিয়ে নেবো। এমনি তো আমাদের প্ল্যান ছিল যে ওকে কাল একবার ডক্টর দেখাবো, কারণ ওর ওপর দিয়েও মানে অনেকটা স্ট্রাগল গেছে আর কি। তো তারপরে ওর যেহেতু 6 মান্থ কমপ্লিট হতে চলেছে, তো ওকে কি খাওয়াবো না খাওয়াবো সেই রকম একটা কনসালটেন্টের জন্যও মানে একটা ডক্টরের কাছে যাবো সেটা ভেবেছিলাম। বাট সেটা যে এভাবে এত তাড়াতাড়ি মানে আজই চলে যেতে হবে, তোর যে মানে শরীর খারাপ নিয়ে যেতে হবে সেটা ভাবিনি। তো যাই হোক, বাট অনুষ্ঠানটা ভালোই হয়েছে, খাবার দাবার সমস্ত কিছুই খুব ভালো হয়েছিল, সমস্ত কিছুই ভালো ছিল। বাট আমারও শরীরটা ভালো নেই, মানে মানে কি বলবো, মনটায়েরও ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগেছে। তো মানে আমারও আর শরীর চলছে না। তো মা বলছে যা তুই রেস্ট নে, আমরা দেখছি ওকে। বাট কি বলবে বলো তো, মানে বাচ্চার তো মানে শরীর খারাপ হলে সব থেকে মাকেই বেশি দরকার, মানে ও তো আমাকে ছাড়ছেই না। তাও মানে যাই হোক ওরা ম্যানেজ করছে একটু। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।